এবার আমার হাতটা দেখেন তো, আমার কপালে কি লেখা আছে। আগে 100 টাকা গুরু দক্ষিণা দে। ঠিক আছে, এই নিন। তোর তো বিশাল টেনশন রে, রাতে ঘুম হয় না। তোর বিয়ে হয়েছে 5 বছর, তোর এখনো বাচ্চার মুখ দেখতে পাইসনি, তার জন্য টেনশন তো। এই নে তাবিজ, বইয়ের ডানাতে বেঁধে দিবি, আর 1 মাসের মধ্যে তোর খুশি খবর আসবে। এই শালা খুব বড় জ্যোতিষ হয়েছিস না, আমার তখন বিয়ে হয়নি, ছেলে কি করে হবে? দে আমার 100 টাকা। না রে, এই ব্যবসা মনে হয় আর চলবে না। হাত দেখে আমি যেটাই বলছি তার উল্টোটা হচ্ছে। মারবে না তো ছাড়বে? ওগো, তাহলে আমরা কি খাবো? আজকে তো চাল ডাল কিছুই নেই। আমার মাথায় একটা প্ল্যান আছে, কাল থেকে আমি জ্যোতিষী ছেড়ে দেবো, সাধু বাবা হবো। গ্রামের লোক তো তোমাকে টিচার জ্যোতিষী বলে তো চিনে, তাহলে তুমি সাধু কি করে হবে? আমার সে প্ল্যান করা আছে, আমি যেটা তোমাকে শেখাবো সেটাই করবে, তাহলে আমরা 2 দিনে বড় লোক হয়ে যাব। কিভাবে গো, কিভাবে? তাহলে শোনো। একটা বিস্কুট দাও তো। হ্যাঁ ভাই, দিচ্ছি। পয়সাটা? ওরে বাবারে, আমার ছাগলকে খুঁড়ি পাতা খাইতে। ভাই, আমার মুখে পাতা বলছে না, আমি ছাগল নাকি? ভাই, আমাকে ছাগলটা মনে মনে বললো পাতা খাইতে। কখনো হয় নাকি ছাগল কথা বলতে পারে? কথা বলতে পারে নাকি? আমার ছাগল পাতা খায়, কথা বলে। ছাগল কি করে বললো? যাই, না হলে চলো আমার বাড়ি, আমি দেখাবো। চলো। দেখো ভাই, তোমার সাইকেল থেকে পাতা দিলাম, আর এখানে আমার ছাগলগুলো খাচ্ছি। তা তো বুঝলাম, কই ছাগলগুলোকে কথা বলিন, দেখাও তো। ঠিক আছে ভাই, দেখাচ্ছি, দেখো। এপ্রিলের পর কি হয়? তাই তো ভাই, আর একটু প্রমাণ দেখাও তো। ঠিক আছে ভাই, দেখাচ্ছি। এই ছাগল, জুনের আগে কি হয় বলতো? তাই তো, জয় বাবা জয়, কটা বাবা, তোমাকে যে একটা কথা বলার ছিল। বল বৎস, তোর কি কথা? বাবা, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমার একটা লাইন লাগছে না। কোন বৎস? আমি তো সবার জন্য সব কাজ করি না, কিন্তু তোর জন্য কাজ করে দেবো, কিন্তু আমাকে 5000 টাকা লাগবে। তাই দেবো বাবা। যা ঘন্টু, এখানে আমার পিতলে বন্যাটা নিয়ে আয়, যার ভেতরে গঙ্গা জল ভরা আছে। ঠিক আছে। তুই 6টা মেয়ে লাইন লেগে যা। ঠিক আছে, আমি আসছি, আবার বিকেলে পয়সা দিয়ে যাবো। বাবা, আমার সোনা চুরি হয়ে গেছে, তুমি তো সবই জানো বাবা। হ্যাঁ বৎস, তোর 2 ভরি মতো সোনা হারিয়ে গেছে। হ্যাঁ বাবা, 2 ভরি মতনই হবে মনে হচ্ছে, তো 2 লক্ষ টাকা দাম হবে। বাবা, আমার সব সোনাগুলা চুরি হয়ে গেছে, না আমি নিঃস্ব হয়ে যাব বাবা। হ্যাঁ বৎস, আমি তো সোনা খুঁজে দেবো, কিন্তু 20,001 টাকা লাগবে। হ্যাঁ বাবা, আমার ওইখানে চলুন, আমার সামনেই বাড়ি, যে আমার সোনাটা চুরি করেছে আমি ওইখানে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে বৎস, তাই চল। ওগো, তোমাদের কি চিন্তা করার দরকার নাই, কটা বাবাকে আমি 20,001 টাকা দিয়ে এসেছি, কোথা সোনা আছে সব বার করে দিবে। বাপ, তাইলে তো ভালোই হলো, 2 লাখ টাকা সোনা পাইলে তো ভালোই হবে। বাবা, আপনার ধন্য বাবাকে কেউ কি বিশ্বাস করবে নাকি? চুপ কর তো, জাগ্রত বাবা আসছে, চুপ কর।
এই তোদের কারো টেনশন নেওয়ার দরকার নেই, সোনা বেশি দূর যায়নি, এই বাড়ির আশেপাশে আছে। এই ঘন্টু, আসনটা পারতো, কোন শালা সোনা চুরি করেছে দেখি। ঠিক আছে বাবা। এই তোরা 7টা বেলের কাটা, 7টা লেবুর কাটা আর 7টা ফণি মনসার কাটা জলদি নিয়ে আসগা। তোর যেই সোনা 2 লক্ষ টাকা চুরি হয়েছে তার উপর আমি বান মারবো। আসছি বাবা আমি। কোনো টেনশন নেই, এই সোনা একটা মেয়েই নিয়েছে, বাড়িতেও রাখেনি বাইরেও রাখেনি, উঠোনে রেখেছে। ও যদি 12 ঘন্টার মধ্যে সোনা না দেয় ওকে ভস্ম করে দেবো। বাবা অত ভরসা করার কি দরকার, সোনা কোথায় আছে তা আপনি বলে দেন। চুপ কর বেয়াদব মেয়ে, আমি যে দেখুন ওই মেয়েটার নাম করে দিই আমি মৃত্যু হতে পারি। ঠিকই জানো, যাও কাজ হয়ে গেছে, বাবার জন্য খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি বাবার জন্য খাবার খুলছি। এখনো তোমার খাবার ব্যবস্থা করা হয়নি? বাবা কখন থেকে ওয়েট করছে। আমাকে একটা সুযোগ দাও, আর তোমার বাবা ভন্ড আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি প্রমাণ করো। এই নিন বাবা, খাবারটা নিন। এই খাবার তুই বাবাকে দিতে পারলি শুধু মুড়ি? আমি জানতাম তুই ভন্ড।